আজকে ছোট ভাইয়ের বউ আবার বাপের বাড়ি চলে যাবে। এদিকে ইসরাতের বাবা দুপুরবেলা আমাদের বাসায় একটা স্পেশাল গিফট নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। চলেন আজকে ভিডিওটা শুরু করে দেই। তো দুপুর হয়ে গেছে প্রায়, এখন বাজে সকাল 10টা। শিরিন চলে যাবে, এদিকে আমরা রান্না বান্না শুরু করে দিয়েছি মা মেয়ে মিলে। আজকে আম্মু বাজারে যায় না, তো আম্মুর কাটা বাছা অলরেডি শেষ হয়ে গেছে। বাচ্চাদের হচ্ছে আলু ফ্রাই করে দিব। এদিকে আম্মু হচ্ছে সকালবেলায় ফ্রিজ থেকে 2টা ইলিশ মাছ নামিয়ে ভিজিয়ে রেখেছিল, তো ইলিশ মাছের 2টার বরফ চলে গেছে, এখন হচ্ছে কেটে নিবে। গতকালকেই মাছগুলো এনেছিল আড়ত থেকে, ইলিশ মাছ এবং চিংড়ি মাছ 2 কেজি করে। তো 1200 টাকা কেজি করে নিয়েছিল। 7টা ইলিশ মাছে 2 কেজি হয়েছে, তো অনেক বড় বড় সাইজেরই ছিল। তো 2টা মাছ, এখানে একটা মাছে ডিম হয়েছিল, আরেকটায় হয় নাই। ডিম হলে না মাছের আয় পাওয়া যায় না, তো মাছগুলোকে অনেক বড় বড় করে পিস করা হয়েছে। ছোটো ছোটো পিস করলে কি হয়, ভাজতে গেলে একদম পাতলা হয়ে যায়, এই কারণে একটু বিগ সাইজের করা হয়েছে। লেজাটা কিন্তু অনেক বড় রাখা হয়েছে। তো এখানে 2 পিস মাছই আম্মু কেটে নিতেছে, আমি এদিকে অলরেডি রান্না বসায় দিয়েছি। কারণ যেহেতু অলরেডি 10টা বেজে গেছে, ওদিকে শিরিন রেডি হয়ে গেছে, ওকে এখন বিদায় দিব। তো এই যে মাছ ভাজা বসায় দিছি, আম্মু ধুয়ে দিছে, আমি মাছ ভাজা বসায় দিছি। মাছগুলো সুন্দর করে কড়া করে ভাজবো, শুধু টমেটো দিয়ে ভুনা করব। আর এদিকে বাচ্চাদের জন্য চিংড়ি মাছ নিয়েছি, ওদেরকে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করে দিব। দুপুরের জন্য ডাল রান্না করতেছি ওদের জন্য। আজকে করলা ভাজি করব আর শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আমার মেয়েকে আমি কি লুকাইতে আনছি, ইসরাত যদি দেখে ওর মামিকে যেতে, তাহলে আর ওর মামিকে যেতে দিবে না। তো মাছগুলো আমি উল্টিয়ে নিলাম, এক পাশ হয়ে গেছে। তো শিরিন আমাকে ডাকতেছে, ও রেডি হয়ে গেছে, বাবার বাড়ি যাবে বলে কথা। মেয়েরা বাবার বাড়ি যাওয়া মানে ঈদ মেয়েদের কাছে, সে তো অনেক খুশি। কিন্তু ইসরাত যেন না দেখে সে লুকায় লুকায় যাইতেছে, আম্মুকেও বলতে পারে না যাওয়ার সময়। আর আমার বাবা তো অনেক খুশি বাহিরে যাওয়ার জন্য, সে কোথায় যাবে এটা সে জানে না, কিন্তু সে বাহিরে যাবে, এটাই তার আনন্দ। তো শিরিনকে আমি এখন বিদায় জানানোর জন্য দরজার কাছে দাঁড়াইছি, যেন ইসরাত কোনোভাবে দেখতে না পারে। ওকে ঘরের ভিতরে আমি লুকায় আসছি, তো লিফট আসতে একটু দেরি করতেছে। তারপরেও শিরিন বলতেছে, কারণ ও থাকলে ও কোনোভাবেই যেতে পারবে না, যদি দেখে ফেলে ওকে আর যেতে দিবে না। ওর মামিকে ছাড়া ও 1 সেকেন্ড থাকতে পারে না। তো এই যে ওর মামির দরজাটা লাগাইছি, আর ও এর মধ্যে ওর মামিকে খুঁজতে চলে এসেছে। তো ও সব রুম খুঁজতেছে, লাস্টে নানিকে এসে জিজ্ঞেস করতেছে মামি কোথায়। তো নানি বলছে যে ডাক্তারের কাছে গেছে ভাইয়াকে নিয়ে শুই দেওয়ার জন্য। ও বলতেছে না, ভাইয়াকে নিয়ে বাপের বাড়ি চলে গেছে, এই কারণে রাগ করছে, অনেক কান্নাকাটি করছে, অনেকক্ষণ পর্যন্ত কান্নাকাটি করছে মামির জন্য, ভাইয়ার জন্য। যাই হোক, ওকে সান্ত্বনা করে এদিকে রান্না করতে চলে এসেছি। এখানে অনেকগুলো পেঁয়াজ দেওয়া হয়েছে, শুধু পেঁয়াজ টমেটো দিয়ে হচ্ছে ইলিশ মাছটা ভুনা করতেছি। তো এই যে টমেটো পেঁয়াজ দিয়ে হচ্ছে মশলা কষিয়ে নিয়েছি, এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিতেছি একটা একটা করে, একদম ভাজা ভাজা করবে, এই কারণে একটু ঝোল কম দিয়েছি, পানি একটু কম দিয়েছি। একটা ডিম হয়েছিল মাছে, তো একটা ডিম আমি খেয়েছি, আরেকটা ডিম এখানে দেওয়া হয়েছে। তো এই তো আমার মাছ রান্না প্রায় কমপ্লিট, আর 10 মিনিটের মতো হইলেই ভাজা ভাজা হয়ে যাবে। এখন আমি শাকগুলো সুন্দর করে বেসিনে ফেলিয়ে ধুয়ে নেব। আর করলাটা আমি লবণ দিয়ে কষলিয়ে ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে শাকটা বসাই দেবো। এখানে পেঁয়াজ, আলু, রসুন এবং চিংড়ি মাছ দিয়ে আলুটা একটু ভেজে নিব, ভাজা ভাজা হলে তারপরে আমি একটু মশলা দিয়ে দিব। তো প্রথমে হচ্ছে ভাজতে হবে, চিংড়ি মাছ দিয়েছি যেহেতু, এটা হচ্ছে দেশি চিংড়ি মাছ, আড়ত থেকে এনেছিল। আমার মাছ তরকারিটা হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে, আমি নামিয়ে নিব। তো এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, তো একটু অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম, তারপরে হচ্ছে লবণ দিয়ে দিব পরিমাণ মতো, যতটুকু লবণ প্রয়োজন হয়। তো লবণটা দিয়ে দিলাম। এখন এটা ভালো করে একটু কষায় নিতে হবে, যেহেতু হলুদটা দিয়েছি, যাতে হলুদের গন্ধটা না থাকে। আমার কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পানি। তো আজকে গরম পানি ছিল না, যার কারণে একটু ঠান্ডা পানি দিতে হয়েছে, যেহেতু অল্প পানি দিয়েছি। তো পানিটা ফুটে উঠেছে, এখন হচ্ছে আমি ধুয়ে রেখেছিলাম লাউ শাক, তো লাউ শাকটা দিয়ে দিব। আর লাউ শাক থেকেও কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়। তো এখন আমি এটা ভালো করে ঢেকে দিব, এটা অনেকক্ষণ রান্না করতে হবে, ডাঁটাটা যেন সিদ্ধ হয়ে যায়। এখন আমি করলা ভাজি বসাবো, তো আমি কড়াইটা দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম হচ্ছে তেল পরিমাণ মতো। গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। আর করলা ভাজিতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি দিতে হয়, তাহলে করলা ভাজি খেতে খুব ভালো লাগে। আর আমরা করলা ভাজি করলে হলুদটা অ্যাভয়েড করি বেশি, মানে অ্যাভয়েড করি, হলুদ দেই না বেশি একটা। আলু যদি বেশি দেই বা চিংড়ি মাছ দেই তাহলে একটু হলুদ দেই, তাছাড়া কিন্তু হলুদ দেই না। হলুদ ছাড়াই হচ্ছে করলাটা ভাজি করি। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, তাহলে পুড়ে যেতে পারে। তো এখন আমি করলাটা দিয়ে দেবো। এখানে করলা আর আলু আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তারপরে ধুয়ে দিয়ে দিলাম। একটু তিতা কম লাগবে, লবণ দিলে হয়তো বা একটু তিতা কম লাগে, না হলে সিদ্ধ করলে একটু তিতা কম লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন।
তা আমি এখন দিয়ে দিলাম করলাটা। তো এই ছিল আজকের আমাদের দুপুরের রান্না। তো আমি শাকটা এখন আরেকবার নাড়াচাড়া দিয়ে একটু উল্টিয়ে দিব, কারণ এক সাইডে আলু, নিচে যে আলুগুলো ছিল এখন আলুগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শাকটা নিচে দিয়ে দিব যেন শাক এবং শাকের ডাঁটাটা যেন সিদ্ধ হয়ে যায়। তো এটা আমি ঢেকে দিলাম, এদিকে বাচ্চাদের জন্য রান্না বসাই দিলাম, এই যে বাচ্চাদের খাবার। তো এই আজকে দুপুরের খাবার ছিল। আর এদিকে ইসরাতকে দিয়েছিলাম বিরিয়ানি খাওয়ার জন্য, গতকালকে বিরিয়ানি রান্না করেছিল, তো কিছু বিরিয়ানি থেকে গেছিলো, সেই বিরিয়ানিগুলো গরম করে দিয়েছি ওদেরকে খাওয়ার জন্য। তো দেখেন একজন আরেকজনকে কি সুন্দর করে খাওয়াই দিতেছে, মানে এই দৃশ্য দেখার মতো একটা দৃশ্য। আসলে বোনের যে ভাইয়ের প্রতি একটা ভালোবাসা, এটা দেখেই আসলে বোঝা যায় ছোটোবেলায়। তো একজন আরেকজনকে কিভাবে খাওয়াই দিতেছে, আর সেও কিন্তু মজা করে খাচ্ছে, মাশাল্লাহ বলবেন সবাই। এইদিকে ইসরাতের বাবা দুপুরবেলা আমাদের জন্য দেখেন কি নিয়ে আসছে। ইসরাত তো সাউন্ড বক্স দেখে অনেক খুশি হয়ে যাবে, কিন্তু সে তো ঘুমাইতেছে, দেখতে পারে নাই। তো আমাদের সকালবেলা হচ্ছে আমাদের যে মান্থলি ফ্ল্যাগটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, বলছিলাম মান্থলি ফ্ল্যাগের কথা, কিন্তু সে মান্থলি ফ্ল্যাগ সহ সাউন্ডবক্সটা তার পছন্দ হয়েছে, তো সাউন্ডবক্সটা নিয়ে আসছে। ইসরাতের তো এবার বার্থডেতে সাইকেল কিনে দেওয়ার কথা ছিল, তো সাইকেল কিনে দেওয়া হয় নাই। তো সাইকেলের যে টাকাটা, সেই টাকা দিয়ে হচ্ছে সাউন্ডবক্সটা কিনে নিয়ে আসছে। আমাদের টিভির সাউন্ডটা খুবই কম সাউন্ড, তো সাউন্ডবক্সের সাথে অ্যাডজাস্ট করে দিবে, যার কারণে ভালো হবে, আবার এমনিও গান শোনা যাবে। আর তো ভালোই লাগলো, সাউন্ডবক্সটা দেখে অনেক ভালো লাগলো, খুশি হয়ে গেলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।